আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বিয়ে বাড়ির সাথে খুবই সহজে মজাদার রোস্ট রেসিপি। চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক। আমি এখানে 4 পিস নিয়েছি চিকেনের মাংস। তো আমি এখানে স্কিন সহ মাংসটা নিয়েছি, আপনারা চাইলে স্কিন ফেলে দিয়েও নিতে পারেন। তো আমি উপরে ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি, এভাবে সবগুলোই দাগ কেটে নিয়েছি। এই পর্যায়ে হাফ চা চামচের মতো লবণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে একপাশে রেখে দিচ্ছি। এদিকে আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, আর এগুলো আমি এখন বেটে নেব। এখন আমি 1 কাপ গরম পানিতে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আমার এই রেসিপি ফলো করে যে কেউ খুবই সহজে বিয়ে বাড়ির সাথে পারফেক্ট রোস্ট রেডি করতে পারবে। আমি এখানে টক দই এবং প্যাকেট মশলার অর্ধেকটা মশলা দিয়ে পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। টক দই দেওয়াটা কিন্তু আমার স্কিপ হয়ে গিয়েছিল। যাই হোক, ফ্রাই প্যানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 মুঠো করে পেঁয়াজ। আর এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর ঘিটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই পর্যায়ে ব্রাউন কালার হওয়ার পর আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা উঠানোর পর যদি উপরে একটু চিনি দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ বেশি মচমচে থাকে। এখন ম্যারিনেট করা চিকেনটাকে টিস্যু দিয়ে ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখন তেলটাতে পেঁয়াজ ভাজি করেছিলাম, তো ওইটাতেই আমি এখন চিকেনগুলোকে ভালোভাবে 2 পিট করে উল্টিয়ে ভেজে নেব। আমি চিকেনটাকে বেশি সময় নিয়ে ভাজবো না, শুধু জাস্ট ব্রাউন কালার হওয়ার পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এবার আমি সবগুলো চিকেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর একপাশে উঠিয়ে রেখে দিচ্ছি। এই পর্যায়ে ওই তেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা এবং কালো এলাচ এবং সাদা এলাচ 2টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা। এবার আমি এখন পেঁয়াজ আর আদাটাকে ভালোভাবে একটু ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে যে রোস্টের মশলাটা রেডি করে রেখেছিলাম তো সেটাই অ্যাড করে দিচ্ছি। আমি এখানে টক দইটা দিয়ে রোস্টের মশলাটা রেডি করেছিলাম। যাই হোক, এবার আমি পেঁয়াজের সাথে মশলাটাকে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 চা চামচ দিয়ে আমি আবারও মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেল উঠে পড়েছে তো এই পর্যায়ে আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখন সবগুলো চিকেন মশলার সাথে ভালোভাবে এপাশ ওপাশ করে উল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে সময় নিয়ে মশলাটার সাথে আমি ভেজে রাখা চিকেনগুলোকে ভালোভাবে উল্টিয়ে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দেওয়ার পর আমি চিকেনগুলোকে আবারও একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে পানিটার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। তো এই দুধটা দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে উপরে ঢাকনা দিয়ে দিব। এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, আর রোস্টের মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিন্তু পারফেক্ট টেস্টটাই আসে। যাই হোক, আমি যেহেতু এখানে কোনো লবণ অ্যাড করি নাই তো এরপর যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু রোস্টের মশলায় পরিমাণ মতো লবণ এবং সব কিছুই দেওয়া থাকে, তার জন্য লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 30 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি 30 মিনিট পর। এবার দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কিন্তু ভালোভাবে প্রপারলি কুক হয়ে গিয়েছে। আর আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে সবগুলো রোস্ট অপর পিঠ উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে বাদাম বাটা রেখে দিয়েছিলাম তো সেটাই অ্যাড করে দিচ্ছি। তো এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট। বাদাম বাটা আগে থেকে দিলে হয় কি প্যানের গায়ে লেগে লেগে আসে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ভাজা পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। নতুন বন্ধু যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পেজটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।